রাজমিস্ত্রি বউ জানে বাইরের কাজে যাচ্ছি, উল্টে গিয়ে খেলবো হুলে মাঝে মাঝে নেমে উঠছি, কাটিংয়ে বাড়ি আর বেতন মাঝে মাঝে সে দেয়, মেন রোডে ধারে 10 কাটা তুমি সেটাও দিলাম খাই, শুভ কাজে যাচ্ছি আমি আনন্দে খাচ্ছি বিড়ি, আজকে যারা খেলবো হুলে ভয়ে একটু ভারী। তোমার আজ সময় বলুন জয়নগরে মিছিল হচ্ছে, গাড়ি ঘোড়া মোটে চলেনি, কোন ঠেলে ঠুলে ট্রেনের মধ্যে উঠে পড়ি। চলো চলো ট্রেনটা ছেড়ে দেবে, চলো সেই সকাল থেকে এই ট্রেনে বসে বসি আমার সব বছরই সব বেতা। তোর কোন কোন জায়গায় বেতা রে বলনা নদীতে, তোর কোন কোন জায়গায় বেতা রে বলনা নদীতে, বারে বারে বেরে করে বারে বারে বেরে করে শুনতে আমি পাইনা রে বলনা নদীতে, তোর কোন কোন জায়গায় বেতা রে বলনা নদীতে, তোর কোন কোন জায়গায় বেতা রে বলনা নদীতে। ভাই টিকিট ভাই টিকিট ভাই টিকিট রে। হাই দেখো তুই ঘাস তো কেন? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? ওই যে ট্রেনে উঠেছি, টিকিট কাটা হয়নি। এই কথা? এই তো কিছুদিন আগে জয়নগরের একটা ছেলে এরকম ট্রেনে বিপদে পড়েছিল, তার কোনো রকমে ম্যানেজ করে নেই, তার নেই ডায়মন্ড হোটেলে 1 সপ্তাহ থাকলো। বাবা রে বাবা। আরে এই তো 4-5 দিন আগেই কৈখালির ভমলা শম্ভু ওরকম বিপদে পড়েছিল, তার কোনো রকমে ম্যানেজ করে নেই, তার নেই কৈখালি হোটেলে আরো 10 দিন থাকলো। বাবা রে বাবা, তুমি তো বড় খেলোয়াড় তাহলে। আর আমি থাকতে তুমি বলতে তুমি বিপদে পড়েছো, আমি তোমার যেইভাবে দেখাবো তুমি সেইভাবে থাকবি, শুধু দেখে নাও দেখে নাও দেখে। ওরম ঢেকি হয়ে থাকবো, ওরম ঢেকি হয়ে শুধু ঢেকে হয়ে থাকলে হবে, আর এই নাইটির ভেতরে ঢুকতে হবে না। বেরো, গরম সময় নাইটের ভিতরে থাকবে, মানুষ গরমে মরে যাবে। শালা টিকিট না কেটে কি বিপদে পড়েছি তাড়াতাড়ি আসো, ওই টিটি দেখো। শালা টিকিট না কেটে কি বিপদে পড়েছি, নাইটের ভিতরে ঢুকতে হবে না। আচ্ছা ঢুকতে পারো। ও দিদি ভাই টিকিট দিচ্ছি দিন। দাও 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 এই নিন দেখে। হ্যাঁ ঠিকই তো আছে। ও দি মালের টিকিট কই? ও স্যার, হ্যাঁ এটা মাল কই? ওটা কি? আমি তো গর্ভবতী। বাবা এত বড় আমি জীবনে দেখিনি। তাও কতদিন আছে? কেন 28 মাস? 28 মাস? 28 মাস তো হনুমান গর্ভে ছিল। ও ধরছে কেন? ও স্যার, হ্যাঁ ও বেরোবে বলে ওরকম করতে। দেখেছি বাচ্চাটা বাইরে কানার জন্য কাউ কাউ করতেছে। না বাবা, ওরা আমি বের করবো নি। কেন? ওর 17-18 বছর পরে বের করবো। আমি মরে গেলে তারও বার করবি, আমি মরে যাই তারও বার। আর ও তো মরে যাবে তো, ওই মরে যাবে। ও নড়ছে বাবা, ওর বার করে দাও, মরে যাবে। ওই মরে যাবে তো। ও স্যার, ও বারবার বেরোবে বলে ওরকম করতে। তাও বার করে দাও না। না বাবা, ওরা আমি এখন বের করবো নি, ওর গোপদারি সমেত বের করবো। না না ওখান থাক, ওখানটা সংসার ধর্ম করু। ও স্যার, একটা বালতি হবে। বালতি কি হবে? আই মধুবনি বেরো, আই মধুবনি রে। ফালতু মেয়ে একদম। আমি সকালকার মুখ দেখলাম, দিনটা পুরো মাটি হয়ে গেল। সারা জীবনে মরে যায়, ঠিক গরম, সারা গরম মানুষ টিকতে পারে? সারা জীবনে মরে যায়, যেরকম গরম সেরকম গন্ধ। তুই নাইটে বাড়ি কাজুনি নাকি? কি করে কাজবো? সে সকালে বেলা বেরোই আর সন্ধ্যাবেলা ঘরে আছি, কাঁচার টাইম পাইনি গো দাদা। কি বলি শোনো, ট্রেনে তো লেবে গেছি, এবার কিন্তু আমাদের গাড়ি ধরে কিন্তু পুরীতে পৌঁছতে হবে। জানি তোমার প্রেমের বাতাস গাইলা গাইলা, তোমার প্রেমের বাতাস গাইলা গাইলা, চালাইয়া পুড়াইয়া আখড়া বানাইয়া, চালাইয়া পুড়াইয়া আখড়া বানাইয়া, তোমার প্রেমের বাতাস আমার গাইলা গাইলা, জানি তোমার প্রেমের বাতাস আমার গাইলা গাইলা, চালাইয়া পুড়াইয়া আখড়া বানাইয়া, চালাইয়া পুড়াইয়া আমার আখড়া বানাইয়া, চালাইয়া পুড়াইয়া আমার আখড়া বানাইয়া। তোকে দেখে মন করে লুটু পুটুরি, তোকে দেখে মন করে লুটু পুটুরি, তোর গোড়া গাড়ি পুটুরি, তোর গোড়া
লিখে দেবো দেখে মন করে ফুটুরে তোকে দেখে মন করে ফুটুরে গোড়া কালে চুটুরে তোর গোড়া কালে লিখে দেবো। কই কেরাম আছো? তোমার এই আসার সময় হলো? ওই যা গরিব মানুষ তো দেরি হয়ে গেছে। আরে তোমার তো বেপাস চেপার আলাদা হবে না, 90 মাসে মাইনে আছে। আরে হোটেল ছিল 2টা ছিল, 8টা ছিল, 5 রাত ছিল। তা বললো কি এক রাত কাটবো কি 1 ঘন্টার মগদাম, ওই জন্য 200 টাকাতে 4 বেলার ঘর নিয়েছি। এই যে আমার না খুব খিদে পেয়েছি। কত খাবে? কি বাদাম কত? 50 গ্রাম। 50 গ্রাম? তুমি বাদাম খাও, আমি খোলা খাবো, খেয়ে সারা রাতটা কাটিয়ে দেবো। চলো রুমের ভিতর ঢুকে যাই। চলো শুয়ে পড়ি। যাচ্ছি বলে হবে? তোমার আজ হোটেলের স্বাদ মিটিয়ে দেবো আমি। ওমা এ কি ঘর? কেন হ্যাঁ এ কি ঘরটা কি হয়েছে? অনেক টাকার ঘর ছিল, হ্যাঁ। বলে কতক্ষণ থাকবো, কি গাল গল্প করবো, ওই 300 টাকা চাঁদের বেড়া ঘর নিচ্ছি। তা নাইট কই নাই? নাইট আজকে দুজনে চালবো। এ বাবা ঝুল ভর্তি। ঝুল ধর, দুজনে গড়াগড়ি খেয়ে ঝুল সব গায়ে মেখে নেবো। এই ভোদগার সঙ্গে এসে আমার একদম ভালো লাগে না। তো ভালো একদম ভালো লাগে না। স্বাদ মেটাচ্ছি, বসো। বাবা তোমার মুখটাই ফর্সা হয়েছে গো। আরে ডাব মেখেছি। হ্যাঁ ডাব খুব ভালো জিনিস। বলছিলাম তুমি লেখাপড়া কতদূর করেছো? আমি যখন হাই স্কুলে পড়ি হ্যাঁ হ্যাঁ প্রেমে করে ধরা পড়ি, বিয়ের পরই সংসার করি, দেখি স্বামী আমার করি রাজমিস্ত্রি। কোন শালা রাজমিস্ত্রির কথা বললো বলেনি? শালা আই তো রাজমিস্ত্রি। কে বলতো কোটে ঢিল দিতে এসে? এই তুমি কি একা রাজমিস্ত্রির কাজ করো? কোথাকার মেয়ে তার স্বামীর নিয়ে হোটেলে উঠেছি, তার স্বামীও তো রাজমিস্ত্রির কাজ করতে পারে নাকি? তুমি কি মর খাওয়া গয়না নিচ্ছ? বসো এখানে বসো। আমি যখন হাই স্কুলে পড়ি প্রেমে করে ধরা পড়ি, এরপর সংসার করি, স্বামী আমার করি রাজমিস্ত্রি। বউজানে কাজে যাচ্ছি, উনামুনি গুছিয়ে নিচ্ছি। বউজানে কাজে যাচ্ছি, উনামুনি গুছিয়ে নিচ্ছি। কোথায় যেতে যাচ্ছি বউজানে না। স্বামী গেছে বাইরের কাজে, শুয়ে আছে পোল্টুর কাছে, খবর স্বামী মধ্যে জানে না। সরকারি চাকরি করি তোমার নিয়ে এলাম পুরি, সরকারি চাকরি করি তোমার নিয়ে এলাম পুরি, মিনতি তোমায় আমি ছাড়বো না। আমি যখন হাই স্কুলে পড়ি প্রেমে করে ধরা পড়ি, এরপর সংসার করি, স্বামী আমার করি রাজমিস্ত্রি, স্বামী আমার করি রাজমিস্ত্রি, স্বামী আমার করি রাজমিস্ত্রি। কে বলদিনি রাজমিস্ত্রির মিনতি? মিনতি তো আমার বউয়ের নাম। কোন শালা কোটে ঢিল দিচ্ছে বলদিনি? এই কে রে ওই ঘর তো গরম করতেছি? কে রে? এই শালা দোর খোল, এই দোর খোল, তুই দোর খোল। ও বৌদি টিকিট কাটতে দেখলাম তুমি তো গর্ভবতী ছিলে। ও স্যার হ্যাঁ। আমি গর্ভবতী ছিলাম। হ্যাঁ। এই কিছুদিন আগে আমার ডেলিভারি হয়েছে, ডেলিভারি। আচ্ছা। এই তো বাচ্চা বাচ্চা। থামো তো চুল ঝাড়ি সিঁদুর করে কোন বাগে তোর খেলো রে? এ কাকা 60,000 রেট দিয়ে এনেছি ওর বুক করে। এই ছানির রেট 60,000 টাকা। ও বলে আজ তো হাত ধরে 60,000 টাকা গুঁজে দিয়েছি। ও তো চুল ঝাড়ি সিঁদুর করে কোন বাগে তোর খেলো রে? 60,000 রেট দিয়ে এনেছি ওর বুক করে, 60,000 রেট দিয়ে এনেছি ওর বুক করে। এই সেই জিআরপি শুনছিলাম পড়াচ্ছি, এই সেই জিআরপি শুনছিলাম পড়াচ্ছি, এটা তো তোর বউ বিনতি বিনতি। এ কাকা কি রে? 60,000 রেট দিয়ে এনেছি ওর বুক করে, 60,000 রেট দিয়ে এনেছি ওর বুক করে। তুই নাকি এত সতী? আর সতী তো। আর পরে স্বামী নেই হোটেলে কুরকুরুচ্ছি, সবাই ধরে তোর দিদি আমার কি বাদে? আর জামনা খেতে ভালোবাসে ছাগল, গরু, মোষ। আমি ছাগল। ও ছাগলটা খুব ছোট হয়ে গেছে। হ্যাঁ হবে না। তাহলে গরু বললে ভালো হতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ তুই জামনা টামনা খেয়ে গালটা সব চাবড়ে ফেলতি। বসে দিয়ে চল তুমি মাত্র ঠেন্ডি চালে। আর বেইমানের টাকাগুলো ফেললি নোংরা খালি। সারা তুই এমন ধরনের টিটি, একটা গরিব মানুষের হয়তো টিকিট কাটতে পারেনি, তার 200 টাকা ফি নেওয়ার কথা, তার কাছে 500 টাকা 1000 টাকা নিচ্ছি, নিয়ে টাকার বান্ডিল করে নে আর জঙ্গলে ফেলতেছি। সবাই ধরে তোর দিদি আমার কি বাদে? জামনা খেতে ভালোবাসে ছাগল, গরু, মোষ। বসে দিয়ে চল তুমি মাত্র ঠেন্ডি চালে। বেইমানের টাকাগুলো ফেললি নোংরা খালি। ঠিক আমার কম কেন ওর বাপে ছিটানো, ঠিক আমার কম কেন ওর বাপে ছিটানো, রেখা আমার একটু বাড়ানো বাড়ানো। এ কাকা
সারা রেডি দিয়ে এনেছি ওই বুক করে সারা রেডি দিয়ে এনেছি আরে সতীন পেরে সতী হ্যাঁ। তোর ভাতা না ছাড়তে ছাড়তে তুই আমার ভাতা ধরে টান কইছা আরে কোথাকার কি আর দুটো আমরা ভাতে দে তোর একদিন কি আমরা দিতে হয় আরে বাবা কি মাল তুলেছি রে এত বাল নাই এত নো বাল দাদা আগ করুনি মাইরিদা কি আছে? তোমার সঙ্গে লাইন হওয়ার আগেই হ্যাঁ। সেই গ্রামে অর্গান বাজার সুভাষ ঘুমিয়ে পড়েছিল। সুভাষের সঙ্গে ধরা পড়ে আচ্ছা, আচ্ছা। গ্রামের মেয়েরা আমার একটা পর্যন্ত চুল হ্যাঁ। সব নেড়া করি আর এই দুটো লোক রেখে ভুল করেছি তুমি আমি ক্ষমা করো স্বামী নিজের ভুলটা বুঝতে পেরেছি এটাই আসল দামি এতক্ষণ পর তো নিজের ভুলটা যে বুঝতে পেরেছি এর থেকে বড় গর্ব কিছু নেই কদম খেলাম কোনো রাস্তা কাজ কিছুই হয়নি আর টাকা গেল জমি গেল পিছন দিকে চাইনি কাকা তোমার জাজমি গেল আর বেগুটা কারণ তোমার জায়গায় আমার সেই কেস ভুল করেছি তুমি আমি ক্ষমা করো স্বামী নিজের ভুলটা বুঝতে পেরেছি এটাই আসল দামি কদম খেলাম কোনো রাস্তা কাজ কিছুই হয়নি টাকা গেল জমি গেল পিছন দিকে চাইনি আমার কিন্তু লস হলো এর বেশি ও গেল আমার কিন্তু লস হলো এর বেশি ও গেল আতিকটা গানের ভাষায় এ কাকা কি রে? সারা রেডি দিয়ে এনেছি ওর বুক করে সারা রেডি দিয়ে এনেছি ওর পল্টুদা বলো। তুমি তো আমার সঙ্গে লাইন হওয়ার আগে হ্যাঁ। বড় বড় হাম পড়ে দিলে হ্যাঁ। আমার বিয়ে হয়নি চুপ করো মাল তুলতে গরম তুই একটা ডায়লগ মারতে হয় তোমার বোধ তো আমি চিনি তো হুম। ওই দেখো একই বাড়িতে দুজনে কাজ করি আচ্ছা, আচ্ছা। আমি রান্নার কাজ করি আর ও তো পায়খানা ঘরে জল তোলে এই তুই তো সকালবেলা চইমাটোনা মেরে বেশ ক্যালি করে বেরিয়ে যাস গিয়ে আর বাউর বাড়ি পায়খানা করে জল তুলি করে কোনোদিন বলিনি তো এই কুন্নি পেটা পিঠে তোমার ধরলে লাগাবার আজ থেকে তোমার বলে দিলাম তুমি আমার ফোনে আর কোনোদিন ফোন করবে না এই তোমার নাম্বার আমি ব্লক করে দিলাম হ্যাঁ বেরো বেরো খুব সময় ছুটে থাকে যা শুনুন বড়দা আজকের টিকিট কাটতে তোমাকে দেখে আমার সন্দেহ হয়েছিল কেন আর ওই বেটা অন্য কেউ নয় উনি আমার ধরম দিদি বড়দা অট্টর স্বার্থ মানুষকে শেষ করে দেয় সেদিন তোমার টাকা পয়সা অট্ট শেষ হয়ে যাবে শুধু ওই মেয়েটা তোমার 5 টাকা মতো মিলে যাবে সেদিন তোমার পর থেকে তোমার স্ত্রী সুরের প্রতিদিন করে গিয়ে কাজ করতো বড়দা পালে চরিত্র পাল্টাও দেবে সুরের আনন্দে ভরে উঠবে মিনতি ছি পল্টুচ্ছি আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুমি আমার স্বামী আচ্ছা আমি লোকের বাড়িতে কাজ করে করে সংসার চালাচ্ছি আর সেই সব টাকা নিয়ে তুমি ফুর্তি করছো তাই তোমার মতন মানুষকে আমি আর সংসার করতে চাই না তাই আমার দু চোখ যেদিকে যাই সেদিকে আমি চলে যাবো सजनी के जीवो अच्छा नहीं लगता ये फूली दुल्शो अच्छा नहीं लगता सजनी के जीवो